আমরা আত্মীয় স্বজন আসলে অনেক রেগে যাই। বিশেষ করে গরিব আত্মীয়রা বড়দের কাছে, বড় লোকের কাছে গেলে না, আমরা তাদেরকে মানুষ মনে করি না। কিন্তু কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার আপনার বাড়িতে যে এসে খাওয়া দাওয়া করেন, ওনার রিজিক আল্লাহ তাআলা আপনার কাছে দিয়ে রাখছেন। আপনার ওখানেই ওনার রিজিক নির্ধারণ করা। তাই তিনি তার রিজিক খাওয়ার জন্য আপনার এখানে আসছে। আপনার ভাগে ভাগ বসানোর জন্য উনি এখানে আসে নাই। তাই আমরা সর্বদা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আমাদের বাসায় ঘুরতে আসেন তাদের সাথে ভালো ব্যবহার করার। দেখেন, আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মাধ্যমে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আত্মীয় স্বজন আসলে আমরা সর্বদা চেষ্টা করব তাদেরকে সর্বোচ্চ খাবারটা খাওয়াতে, এবং সর্বোপরি আল্লাহর উপর সন্তুষ্ট রেখে সর্বশেষে বলবো আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আমরা আসলে কেউ কারোরটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার রিজিক, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থায়ী সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাব লেখা আছে। সূরা হুদ আয়াত 6। আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না। সূরা তাওয়াক্কুল আয়াত 2 থেকে 3। তা যাই হোক, আমরা সর্বোপরি লাস্ট আমাদের ভিডিও আজকে শেষ। আমরা এতটুকু বুঝতে পারছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশান্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন, এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন, এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন, বলে আমিন। তা আমরা দুনিয়ায় আসলে এটাই শিখতে পারলাম যে আমরা সর্বদা আল্লাহর উপর সন্তুষ্ট থেকে আমরা আমাদের আখের গোছানোর চেষ্টা করব। আখিরাত এবং দুনিয়া ও আখিরাত দুইটাই আমাদের জন্য ভালো হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।